জঙ্গলে ঘুরতে গেছেন, পানির কারণে ব্যাগ রাখার জায়গা পাচ্ছেন না, এর জন্য কাঁধে থাকা ক্যাম্পিং করা ব্যাগটির ভিতর থেকে একটি রশি বের করে রশিটি বাঁশের সঙ্গে সুন্দর করে বেঁধে ফেলুন। বেঁধে ফেলা হয়ে গেলে দড়ির নিচের অংশে একটি কুঞ্চে দিয়ে কালা তৈরি করুন এবং এই ক্যাম্পিং করা ব্যাগটি কালার ভিতরে ঢুকিয়ে দিয়ে আর এইভাবে আপনার সাথে থাকা ক্যাম্পিং করা ব্যাগটি নিরাপদভাবে রাখতে পারবেন। সহজেই এভাবে বাঁশি বানান, তাও আবার পেঁপের ডাঁটা দিয়ে। পেঁপের গাছ থেকে পেঁপের ডাঁটা কেটে নেওয়া হয়ে গেলে সুন্দর করে পলিথিন দিয়ে পেঁপের ডাঁটার এক মুড়া সাইডে মুড়িয়ে দিন। এবার সুতো দিয়ে শক্ত করে বেঁধে ফেলুন যাতে বাতাস না বের হয়। এবার পেঁপের ডাঁটার নলটি 3 থেকে 4 জায়গায় ফুটো করে নিন। এবার বাঁশির আকৃতি হয়ে গেছে, এখন বাজান। কাজ করার পরে ছুরি কখনো রাস্তার ভিতরে রাখবেন না, এতে হাঁটার সময় পা কেটে যেতে পারে। এই জন্য একটি প্লাস্টিকের বোতলের নিচের অংশ কেটে ছুরির ডাটের ভিতরে প্লাস্টিকের বোতলটিকে ঢুকিয়ে আগুনের তাপ দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং কচির সঙ্গে একটি রশি বেঁধে দিতে হবে। আর এইভাবেই ধারালো চাকুকে গাছের সঙ্গে নিরাপদভাবে রাখতে পারবেন। সামনে পড়ে থাকা এঁটেল মাটি নিয়ে হাতের মুঠোর দ্বারা সেই এঁটেল মাটিকে গোল আকৃতি করে নিয়ে রাজু স্যাঁতস্যাঁতে জলাশয়ে এঁটেল মাটির রোলটি হালকা করে নাড়াচাড়া করতে এঁটেল কাদার রোল থেকে একটি শয়তান মাছ হয়। শয়তান মাছটি নতুন পানি পেয়ে স্যাঁতস্যাঁত করে চলে যায়। প্রকৃতির মাঝে নিজেই ট্যাপ তৈরি করুন। এর জন্য একটি ইনজেকশনের সিরিজ নিন এবং সিরিজের মুখর দিকে ভালো করে সমান করে কেটে নিন। কেটে নেওয়া হয়ে গেলে একটি বোতল নিন এবং বোতলের মুখর দিকে হালকা করে কেটে নিন। তারপরে বোতলের মুখর দিকে হালকা করে পুড়ে নিন। পুড়িয়ে নেওয়া হয়ে গেলে বোতলের মুখর সঙ্গে সিরিজটি অ্যাডজাস্ট করে নিন। হয়ে গেল প্রকৃতির মাঝে ট্যাপ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। খালি ব্লেড দিয়ে গাছ কাটা যায় না, এর জন্য একটি কলম নেই এবং লাইটার দিয়ে এই কলমটি পুড়িয়ে নিয়ে এই জন্য ব্লেডটি কলমের মাথার ভিতরে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তারপরে দেখবেন এই কাটারটি দিয়ে অনেক সুন্দরভাবে গাছগুলো কেটে ফেলা যায়। জঙ্গলে ঘুরতে গিয়ে হঠাৎ পানি পিপাসা লেগেছে, চিন্তা করার দরকার নেই। আপনার আশেপাশে খুঁজে একটা বাঁশঝাড় বের করুন এবং সেখান থেকে একটি বাঁশ বেছে নিন, কারণ শীতকালে বাঁশে প্রচুর পরিমাণে পানি থাকে। তারপর ধারালো একটি দা দিয়ে বাঁশটিকে ফুটো করে নিন এবং দেখুন প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। বাঁশ থেকে বের হওয়া পানিগুলো একটি মগে ভরে নিশ্চিন্তে পান করতে থাকুন এবং জঙ্গলে লং টাইম সার্ভাইভ করুন। কাদা দিয়ে হাত মেখে গেলে ভুলেও কখনো জামার সঙ্গে হাত পরিষ্কার করা যাবে না। এর জন্য একটি বোতল ও 2টি পাইপ নিতে হবে। এরপর একটি লোহাকে গরম করে বোতল এবং বোতলের কচিটিকে হালকা করে ফুটো করে নিতে হবে। তারপর এই পাইপ দুটো বোতল এবং কচির সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর যখনই হাত মেখে যাবে পাইপটি উপর দিকে টান দিবেন, পানি বের হবে এবং হাত ধোয়া শেষে পাইপটি নিচ দিকে টেপে দিলেই পানি বন্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ধান গাছের ডগা কেটে ভুলেও কখনো ফেলে দেবেন না। ডগাটির 2 পাশে ভালোভাবে কেটে নিয়ে ডগাটির ভিতরে একটি কাঠি দিয়ে ঘুরিয়ে নিয়ে ডগাটির গায়েটালা অংশে একটু হাত দিয়ে নরম করে ফেটে নিতে হবে। এবার এই নলটি মুখে নিয়ে ফু দিলে বাঁশির